যে যেখানেই শরীয়ত সেখানেই পরিপূর্ণ নেয়ামত। আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পেতে চাই, তাহলে পরিপূর্ণ শরীয়তের অনুশাসন ছাড়া সম্ভব নয়। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেছেন, 1 নম্বরে শরীয়ত, 2 নম্বরে নেয়ামত, 3 নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। সাথে সাথে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, নবীজি নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা নবী। মানব জীবনের যতগুলো দিক আছে চরিত্রের সাথে সম্পৃক্ত, আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু সেই ভালো মানুষটা সব দিক দিয়ে ভালো না। মনে করেন পারিবারিক ভাবে একটা লোকের কিন্তু একটা পরিচয় থাকে না, পারিবারিক ভাবেও অনেক পরিচয় থাকে। আমি মাঝে মধ্যে বলি আর যে একটা ছোট বাচ্চা একেবারে সর্বপ্রথম সে যখন ভূমিষ্ঠ হলো, তার পরিচয় কি থাকে? বলে ও অমুকের সন্তান, মানে সে একজনের ছেলে সন্তান। এইবার সে একটু বড় হয়েছে, আল্লাহ তাআলা তাকে একটা ভাই অথবা বোন দিয়েছে, এবার তার আরেকটা পরিচয় বাড়ছে। এবার সে শুধু একজনের সন্তান নয়, সে একজনের ভাইও। এরপরে সে আর একটু বড় হলো, প্রাপ্তবয়স্ক যখন হয়েছে, এবার তাকে বিবাহ দেওয়া হয়েছে। যখন বিবাহ দেওয়া হলো, তার আরেকটা পরিচয় বেড়ে যায়, সে এখন একজনের স্বামী হয়, ঠিক কিনা বলে? এইবার আল্লাহ তাআলা তাকে যখন একটা বাচ্চা দেয়, তার পরিচয় আরেকটা বাড়ে, সে এখন বাবাও হয়। আবার তার সন্তান বিবাহ দেয়, তার পরিচয় বাড়ে, সে তখন শ্বশুরও হয়ে যায়। আবার যদি ছেলের ঘরে একটা ছেলে আল্লাহ দেয়, তার পরিচয় বাড়ে, সে শ্বশুর হয়। মেয়ের ঘরে ছেলে হলে সে নানা হয়ে যায়, ছেলের ঘরে ছেলে হলে দাদা হয়ে যায়। এইরকম পারিবারিক ভাবে একটা মানুষের অনেক পরিচয় থাকে। অনেকে আছে ছেলে হিসাবে ভালো, কিন্তু ভাই হিসাবে ভালো হতে পারে নাই, ভাই হিসাবে ভালো, বাবা হিসাবে ভালো হতে পারে নাই, বাবা হিসাবে ভালো, স্বামী হিসাবে ভালো হতে পারে নাই, স্বামী হিসাবে ভালো, শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই। তার কম বেশ থাকে, এক পরিচয় একটু বেশি ভালো, আর একটা একটু কম ভালো। কিন্তু আমার নবীর শুধু পারিবারিক পরিচয় নয়, যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় আমার আপনার নবীজির চরিত্র হলো 100-100। সুবহানাল্লাহ। কোন জায়গায় এমনটা নয় বাবা হিসাবে 99% ভালো, শ্বশুর হিসাবে 100% ভালো, সাথী হিসাবে 95% ভালো, এমন নয়। বরং আমার আপনার নবীজির যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। সুবহানাল্লাহ। এমন এক নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। এই আয়াতের শানে নুজুল সেটা ভিন্ন, ওই দিকে আলোচনা যাওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নাই। কিন্তু এই আয়াতের দ্বারা আমার আপনার নবী যে শেষ নবী, খাতমে নবুয়তের সুদৃঢ় এক দলিল হলো এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আমার আপনার
আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দ, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। এখন বলেন তো, কেউ যদি আমার আপনার নবীর পরে এই দাবি করে যে নবীর পরেও নবী আছে, এক গ্রুপ দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী, বলেন তো যদি কোনো ব্যক্তি যদি আমার আপনার নবীর পরে নিজেকে নবী দাবি করে অথবা ওই নবী দাবিদারকে কেউ নবী বলে বিশ্বাস করে, বলেন তো এদের ঈমান থাকবে নাকি চলে যাবে? কোনো সন্দেহ নাই এরা বেঈমান কাফের, কোনো সন্দেহ নেই। এজন্য যারা আমার আপনার নবীজিকে শেষ নবী মানে না, এরা কাফের, কোনো সন্দেহ নাই। একটা মানুষের কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনুল কারীমের গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনের একটা পারা অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করাও লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের অনেকগুলো সূরা আছে, যেই সূরাগুলোর শুরুতে একটা অক্ষর, যেমন এক সূরার শুরুতে আছে সাদ, এক সূরার শুরুতে আছে কাফ, এক সূরার শুরুতে আছে নুন। এখন যদি প্রশ্ন করা হয় সাদের অর্থ কি, কফের অর্থ কি, নুনের অর্থ কি, গোটা দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম একমত, সকলের জবাব এটার দ্বারা উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি বলেন আল্লাহ, আল্লাহই ভালো জানেন এর দ্বারা উদ্দেশ্য কি। এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে যার অর্থ জানা নাই, যার উদ্দেশ্য জানা নাই, যার মর্মার্থ জানা নাই, ওটার প্রয়োজন নাই, ওটাও বিশ্বাস করি না, বলেন তো এই কথা বলে যদি কোনো অতি পণ্ডিত নুন কফ সাদ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে তারা তো একটা অক্ষর নয়, নুক্তা নয়, শব্দ নয়, স্পষ্ট একটি আয়াতের বিধানকে সরাসরি অস্বীকার করে, ঠিক কিনা বলে? এখন কথা হলো কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নেই। গোটা পৃথিবীর সব মুসলমানদের এই দাবি যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এ দাবি আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এ দাবির ব্যাপারে কোন মত দল নাই, যেই ইমানদার সেই চায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। প্রথম কথা হলো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক আর না হোক, তারা কাফের। তবে কেন ঘোষণা করা দরকার? ঘোষণা করার দরকার এই কারণে, তারা তাদের বিশ্বাসগত কারণে, খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে তো তারা কাফের। কিন্তু তারা এই অবিশ্বাসকে গোপন করে মুসলিম পরিচয় ধারণ করে মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে বসবাস করে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্রের বীজ তারা বপন করতে চায়। সরল মনা মুসলমানদেরকে ঈমানহীন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। আমাদের কথা হলো এই দেশের নাগরিক হিসাবে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নেই, রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করবে, অসুবিধা নেই, যত ধরনের ভাতা আছে তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। তবে আমাদের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে মুসলমান পরিচয়ে এই ৯২% মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার অধিকার তাদের নাই। তারা বসবাস করবে অন্য ধর্ম পরিচয় নিয়ে, ইসলাম ধর্মের পরিচয় নিয়ে নয়। কারণ কি? কারণ যেই শত্রু আমার আপনার সাথে মিশে থাকবে, আমার আপনার পরিচয়কে বহন করবে, আমার আপনার লেবাসকে বহন করবে, ওই শত্রু প্রকাশ্য শত্রুর চাইতে বেশি ক্ষতিকর এবং ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? রোগ যত বড় হোক, যদি রোগের আলামত প্রকাশ পায় ওই রোগের ট্রিটমেন্ট গ্রহণ করা সহজ, কিন্তু যেই রোগের আলামত টের পাওয়া যায় না,
যেই রোগ তার আলামতকে গোপন করে রাখে, লুকিয়ে রাখে, ওই ধরনের রোগ যখন প্রকাশ পায় তখন চূড়ান্ত পর্যায়ের ভয়ঙ্কর রূপ নিয়েই প্রকাশ পায়। যেমন ক্যান্সার সহজে ধরা পড়ে না, অধিকাংশ সময় যখন আলামত প্রকাশ করে ধরা পড়ে তখন ওই ক্যান্সার থেকে ফিরে আসাটা অধিকাংশ সময় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য অবশ্যই জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের প্রাণের অন্যতম দাবি। ঠিক কিনা বলেন? তাহলে যে কথার থেকে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু বিষয়ের পূর্ণতা দান করেছেন যা অতীতে কারো দ্বারা দান করেন নাই। যেই চারটা বিষয়ের কথা বললাম, 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নবুয়ত, 2 নাম্বার নিয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। এবার একটু পেছনের দিকে আমরা যাই। আলোচনা করতেছিলাম যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যা অন্য কারোর মধ্যে নাই। 1 নাম্বারটা ছিল তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন, কোন দল মত নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেই গুণ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, তার জীবন একমুখী হবে না, বরং বহুমুখী হবে। জীবনের যেই দিকটাই তার জীবন থেকে গ্রহণ করার ইচ্ছা করা হোক না কেন, সিরাতের কিতাব খুললে তার ওই দিকটাই তার জীবন থেকে নেওয়া যাবে। 3 নাম্বার, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার অন্য কারো দ্বারা তার আগে পরিপূর্ণতা লাভ করে নাই। আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন আমরা জেনেছি। বিশেষ করে 4টি বিষয়ের কথা জানলাম। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নিয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। এখন 4র্থ গুণ, যেটা গোটা সৃষ্টি জগতের আদর্শ হওয়ার জন্য জরুরি, সেটা কি? বলে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানাবলী নিয়ে আসবেন, তার কাছে আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করবে সেটা এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। তার মানে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম, এটা নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। সাথে সাথে যেহেতু তাকে আমরা অনুসরণ করব, তার সিরাত, তার জীবন আদর্শ নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। বলেন তো, নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করেছেন কোরআনুল কারীম, ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন ঠিক, কিন্তু নবীজির সুন্নাহ, হাদিস, কোরআনুল কারীম নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? আছে। অতীতের কোন নবীর উম্মত ওই নবীর উপরে প্রেরিত কিতাব 100 বছরও নির্ভুল রাখতে পারে না। উনি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওরা ওটা নিজেদের মন মতো বানায় ফেলছে। তাওরাত গোটা পৃথিবী তন্ন তন্ন করে যদি খোঁজা হয়, আল্লাহ তাআলা যেই তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, বলেন তো সেই তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? এর তো একটু কারণ আছে। কেন যাবে না? এরও তো একটা কারণ আছে, আছে না নাই? এই তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন না। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব তিনি কাদের দিয়েছেন? এই তাওরাত দ্বারা আনুগত নবীগণ ইহুদিদের মধ্যে ফয়সালা দিতেন, রব্বানিয়ুনরা দিতেন। তাফসীরের মধ্যে আসছে এনারা হলো ফকিহগণ দিতেন। আর রব্বানিয়ুন ওয়াল আহবাব,
দিতেন যারা আব্বাস রাহরাব ছিলেন তারা, মানে যারা সাধারণ আলেম ছিল তারা দিত। এখন কেন তারা এই ফয়সালাগুলো দিত? আল্লাহ তাআলা জানায় দেন, বিমাস্তাফিদু মিন কিতাবিল্লাহ, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু বলেন তো, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কোন ফকিহ কোন আলেমকে দিয়েছেন, নাকি হেফাজতের দায়িত্ব স্বয়ং তিনি নিয়েছেন? কে নিয়েছেন হেফাজতের দায়িত্ব? আর আলেমদের ফকিহদের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা একেবারে নিজেদের মন মতো এইগুলাকে পরিবর্তন করে একেবারে অবস্থা খারাপ বানায় দিয়েছে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দেন শুরুতেই, যখন প্রাথমিক দিকে আবার আপনার নবীর উপরে ওহী নাযিল হতো, জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন, আর নবীজি চিন্তা করতেন যদি সুইটা যায়, বইলা যায়, এই চিন্তা করে তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য বারবার তিনি জবান আওড়াইতে থাকতেন, নড়াতে থাকতেন, যেন ছুটে না যায়, যেন ভুলে না যায়, যেন পড়াটা ঠিক হয়। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি, আপনি তাড়াহুড়ো করে জবান বারবার আওড়াবেন না। আপনি কি ভাবতেছেন ভুলে যাবেন? আপনি কি ভাবতেছেন এটা হারায়া যাবে? অতীতের নবীদের কিতাবের মতো এটা ছুটে যাবে, ভুলে যাবেন, হারিয়ে যাবে না। শুনে রাখেন হাবিব, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন সংরক্ষণ করা এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং যখন আপনার সামনে কোরআন তিলাওয়াত করা হলো, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'ু কুরআনা, যখন আমি আপনার সামনে কোরআন তিলাওয়াত করি, তার মানে আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করে আপনি এটার ইত্তেবা করেন, আপনি সুন্দর মতো ঠান্ডা মাথায় শুনতে থাকেন, অসুবিধা নেই। আরে হাবিব শুনে নেন, শুধুমাত্র আমি এটার সংরক্ষণ করব, আপনাকে পড়িয়ে দিব এমনটা নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বিস্তর ব্যাখ্যা নিশ্চয়ই এটাও আমি আল্লাহ আপনাকে জানায় দিব। ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের শব্দ, বাক্য, অর্থ একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। শুধু তাই নয়, ইসলাম বিদ্বেষীরা যখন কোরআনের কোন আয়াতের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম বসে থাকে না, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নবী ও সাহাবায়ে কেরাম থেকে নিয়ে ওই অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তারা করে তোলে। সেজন্য কোরআনকে যেমন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কোরআনের অর্থ, শব্দ, ব্যাখ্যাকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার। তাহলে শেষ পয়েন্ট কথাটা ছিল, তার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান তথা ওহী তার উম্মতদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এখন বলেন তো, শুধু কোরআনের শব্দাবলী নয়, কোরআনের অর্থ ব্যাখ্যা সহ নির্ভুলভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? এবার তার শাশ্বত জীবন বিধান, তার সিরাত এই উম্মতের কাছে থাকতে হবে, তার আদর্শ উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এখন যদি আমরা অন্যদিকে তাকাই, নবীজির সুন্নাত, নবীজির হাদিস আমরা সুন্দর মতো সংকলন করা কিতাবের মধ্যে লিপিবদ্ধভাবে পেয়েছি, এটা আমাদের জন্য একটা নেয়ামত। কিন্তু যেই মানুষগুলো জীবনের সব কিছুকে ত্যাগ করে, সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা দিয়ে যেই মানুষগুলো এই হাদিসগুলোকে একত্রিত করেছেন, সংকলন করেছেন, যেহেতু আপনারা এখানে বেশিরভাগ তালিবুল ইলম, সাথে সাথে অনেক উলামায়ে কেরাম আছেন, এটা আপনাদের অজানা নয়। এক একজন আলেমে দ্বীন, প্রকৃত মুহাদ্দিস যারা
তারা কত সতর্কতার সাথে একটা হাদিসকে কিতাবের পাতায় সংরক্ষণ করেছেন। এটা এক অন্য ইতিহাস তাহলে বলতে হবে, অন্য আরেক দিকে চলে যেতে হবে। তাহলে ওই মানুষগুলো সর্বোচ্চ আমানতদারিতার সাথে যার থেকে হাদিস গ্রহণ করেছেন, ওই ব্যক্তির ভিতরেও যদি সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে, তার থেকে হাদিস গ্রহণ করেন নাই। আবার নিজে নিজে সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন তার ব্যাপারে যেন কোনো মিথ্যা অপবাদ উত্থাপন না হতে পারে, এই প্রচেষ্টাটাও তারা সর্বোচ্চভাবে করেছেন। এই যে মানুষগুলোর ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের পরিশ্রম, তাদের আমানতদারিতার কারণে ১৫০০ বছর আগে নবীজির পবিত্র জবানের বাণীগুলো নির্ভুলভাবে আমাদের কাছে আছে না নাই? শুধু তাই না, নবীজির সম্পর্কে আমরা এমন ভাবে জানতে পেরেছি, কোন নবী তার উম্মতেরা ওই নবীর গোটা দেহের আকৃতির বর্ণনা দিতে পারবে না, কিন্তু শামাইলে তিরমিজি খুঁজেন, আমার আপনার নবীর দাঁত কেমন ছিল, চুল কেমন ছিল, কয়টা পাকা ছিল, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে বসতেন, এইভাবে প্রত্যেকটা বিষয় নবীজির কর্ম কাজ কথা আমাদের সামনে লিপিবদ্ধ আকারে নির্ভুলভাবে আছে না নাই? আছে। তাহলে যার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান কোরআনুল কারীম নির্ভুলভাবে উম্মতের কাছে পৌঁছিয়েছে, তার জীবন আদর্শ সুন্নাত হাদিস নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে, এটা অতীতের কোন নবীর কাছে পাওয়া যাবে না, নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি সেই আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে পরিপূর্ণভাবে ওই আদর্শকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইনসাফ, ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।